ঘুম থেকে উঠলেই সকালবেলা আমার বাগান ব্যালকনিতে একটা গ্রামের একটা পরিবেশ পাওয়া যায়। মানে পাখিদের শব্দ, পাখিদের কিচিরমিচির বেশ ভালো লাগে। সঙ্গে অবশ্য একটু গাড়ির শব্দও থাকে। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। রিপাস ডিমে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তো সকালবেলা তো দেখতেই পেলে ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসি কাজ-টাজ কমপ্লিট করে নিলাম। করার পর ওখানে তো গিয়ে ব্যালকনিটা পরিষ্কার করলাম, বিছানা উঠালাম। আজকে আর কি সবগুলো পরিষ্কার করতে হবে, ধূপ মোহরের মানে উপলক্ষে সব ঝাড়াঝুড়া করতে হবে, চাদর চেঞ্জ করব। তো সেই কাজগুলো করব, আগে খাবারটা করে নিই। তো চলে আসলাম, মেয়ে বলছিল ডিম দিয়ে টমেটো খাবে, তো সেটাই করে দিচ্ছি। মেয়ে পড়তে গেছে, এরই মাঝে চলেও আসবে, রান্না হতে হতে কিন্তু মেয়ে চলে আসছে। তো যাই হোক, এর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, একটু বেশি করেই করব, কারণ দুপুরের মনে হয় দুপুরেও থাকবে আর কি এটা। তো সে কারণে আর কি বেশি করে অনেকগুলো পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়েই করব। আর টমেটোগুলো অনেকগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে আর কি করব। অনেক কিছুক্ষণ টমেটোগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে, মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে আর কি কষাবো, অনেকক্ষণ ভালো করে কষাবো। এটা কি যতক্ষণ ধরে কষাবেন তত ভালো লাগবে। অল্প কষালে কেউ ডিমের একটা আস্তে আস্তে গন্ধটা থাকে, কিন্তু যদি ভালো করে কষানো হয় তাহলে ভালো লাগে। যে কোনো রান্নায় সুন্দর করে কষানোর পর ভালো লাগে। তো এরকম একটা পজিশনে দাঁড়াইছে। পরে আমি লাস্টের দিকে একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিলে গন্ধটা সুন্দর হয়। তো জিরের গুঁড়ো দিয়ে আর কি নামিয়ে ফেলবো, আর গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। মেয়ে একটু চপস্টিক নিয়ে খাওয়া দাওয়া একটু হাসাহাসি হলো। যাই হোক, একটু ঠাকুরের এগুলো হচ্ছে চিড়া নিয়ে আসছিল ঠাকুরের ভোগে দেওয়ার জন্য, কারণ পালনের দিন লাগে। তো সেই চিড়াগুলো হাত পা ভালো করে পরিষ্কার করে চিড়াগুলো রোদে দিয়েছি, দিয়ে এই যে কোটাটাও ধুয়ে দিয়েছি, যেটাতে চিড়াগুলো ছিল রাখবো আর কি, সেটা কোটা সুন্দর করে ধুয়ে দিয়েছি, রোদে শুকায়া যাবে, শুকাইলে তারপরে আর কি ওটা রাখবো। তো রোদ লাগতেছিল না, ভালো সরাই দিলাম, পরে রোদ লাগতেছে। ঝাড়ার জন্য একটু চলে আসছে, দেখে সাথে সাথে মেয়ে যে সুন্দর করে আঁকানো মানে ড্রয়িং এগুলো করছিল, মানে লাগাইছিল ঘরে, সেগুলো একটু একটা ছিঁড়ে গেল। পরিষ্কার করে ঝাড়ু করে দিয়ে ফ্যান ট্যান পরিষ্কার করে ওই ঘরটা পরিষ্কার করে মেয়ের ঘর কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য। দেখো, রান্নার মাছটা ভেজে নিলাম, আর টমেটো দিয়ে মটরশুঁটিতে রান্না করবো, আর ওই পাশে বুটও ভিজায় মানে সেদ্ধ করতে দিয়েছি। বুট ঘুগনি করবো আজকে একটু, সে কালকে মানে গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন মশলাগুলো কষায় নিচ্ছে। এদিকে আদা কিন্তু জিরা যা কিছু ছিল সব বাটা কমপ্লিট। এদিকে রান্না আমার প্রায় হয়ে যাওয়ার পথে, এই যে দেখতেই পাচ্ছ বুট করে ফুটতেছে সুন্দর। এখন এরপরে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো কোনো সবজি দিই নাই, মটরশুঁটি একটু দিয়েছি আর টমেটো দিয়ে রান্না করতেছি বাটা মাছের ঝোল। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না, এই তো দেখতেই পাচ্ছ। তো আলাদা করে বক্সে একটু উঠায় রাখবো। আর এই দেখো, সকালে করেছিলাম সেটা একদম বেশি নাই, অল্প একটু আছে। দাদা খেয়েছে, খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো যেগুলো ছিল মাজবো।
মাছতে মাছতে এপাশে ঘুগনি হতে হতে আমার থাল বাসনগুলো মাজাও হয়ে গেল। দেখো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলাম, এই হচ্ছে ফাইনাল লুক। রান্না করাটা দেখালাম না ঘুগনি। তো তারপরে আজকে কিন্তু অনেক কাজ করতেছিলাম, করতে করতে আবার বিকেল হয়ে গেল। তো ঘুগনি তো ছিলই বাসায়, আর পেঁয়াজি বেগুন একটু নিয়ে আসছে, নিয়ে এসে একটু মুড়ি মাখার জন্য একটু বুন দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে একটু সন্ধ্যাবেলা আমরা একটু একটু খাইলাম। তো তারপরে আমি প্রত্যেকটা ঘর, ২ ঘর ৩ ঘরই সব পরিষ্কার করে একদম গুছিয়ে সুন্দর মতো করে গেলাম স্নান করতে। স্নান-টান করে এসে পূজা করলাম। বেলা অনেকটাই দেরি হয়ে গেল। আর তোমাদের দাদা তারপরে রাত্রেবেলা নিয়ে আসলো। তো দেখো সোহাগ, দেখো ওর কোম্পানির একটু হালকা মার্কেটিংও করে নিচ্ছে, দেখতে পাচ্ছ এয়ারপডটা। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অনেক ভালো কিন্তু এগুলো। তো যাই হোক, ওরা রাত্রেবেলা আবার একটু ডেজার্ট খাবে, ডেজার্ট খাওয়া খাওয়া করে মাথা খারাপ করছে, তো সেই কারণে আমি একটু ওগুলো রেডি করে দিলাম। এপাশে রাত্রের ভাতও করতে হবে, ভাতও খাওয়া দাওয়া করে নিব, মানে ভাতের মাঠটা ঝরায় নিব। তরকারি তো আছে, তো ডেজার্ট রান্না করার জন্য চলে আসলাম। দুধটা আগে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে দেখো ওগুলো সব কিশমিশ, তারপর এই সাবুটাও জাল দিয়ে রেখে দিয়েছি, মানে সব কিছু রেডি করে রেখেছি। এখন খালি ফ্রিজ থেকে বের করে মানে সুন্দর করে পরিবেশন করার মানে তৈরি করারটা শুধু বাকি ছিল। কলা, তারপর আঙ্গুর, কালো আঙ্গুর যেটা ছিল সেটা সব দিয়ে দিলাম। আর অন্য কোনো ফল তেমন ছিল না, সেই কারণে আর দেওয়া হয় না। পরে একটু আইসক্রিম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আইসক্রিম দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর কি ডেজার্টটা। তো তোমার দাদা আর সোহাগ একটু খেয়েছে, আমরা খাই না, ফ্রিজ আবার রেখে দিলাম। তো সবাই শুয়ে পড়েছে, মেয়ে পড়াশোনা শেষ করে মেয়েও শুয়ে পড়ছে। তো আমি স্নান করে সিঁদুরই দিয়েছিলাম না, তো আমি একটু সিঁদুর দিলাম, দিয়ে এখন আর কি ঘুমাতে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শুভরাত্রি। তো চুলটা শ্যাম্পু করার পর কত ভালো লাগতেছে, মানে ফ্রি ফ্রি লাগতেছে মাথায়, সেটা একটু করতেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই শুভরাত্রি, টাটা।